إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار وقال النبي صلى الله عليه وسلم ليس الواصل بالمكافي ولكن الواصل الذي إذا انقطعت رحمه وصلح رواه البخاري সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ।
সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ জাতিকে এক আদম এবং হাওয়া এই দুই নারী ও পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ বিস্তার করেছেন এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের পিতা আমাদের মাতা সবারই এক। আমরা যদি উপরের দিকে যাই, আমরা যে সমাজে বসবাস করি না কেন, যে এলাকায় বসবাস করি না কেন, সেখানে দেখা যাবে যে আশেপাশে যারা আমরা বসবাস করি তাদের যদি আমরা খোঁজ খবর নিই, তাদের যদি আমরা বংশ সম্পর্কে জিজ্ঞাসা করি বা তাদের আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করি, দেখা যাবে যে কিছু দূর গিয়ে উপরে উঠেই দেখা যাবে যে তার একই পিতামাতা থেকে কিন্তু আমরা সমাজে কিন্তু একই পরিবারের বা একই সমাজের লোকরা কিন্তু আমাদের পিতামাতা একজন। তো এইরকমভাবে আদম হাওয়া যে আমাদের আদি পিতা আদি মাতা, সেই অনুযায়ী আমরা সবাই কিন্তু আত্মীয়। আবার এই আত্মীয়র বন্ধনটা আবার আরও বেশি হয় যখন এটা সমাজে আমরা আমাদের এলাকায় মানুষদের সাথে আমরা মেলামেশা করি বা এলাকার মানুষদের সাথে আমরা চলাফেরা করি, তারা আবার অতি বেশি আত্মীয়। তারপরও যদি আবার খেয়াল করি যে আমাদের একদম নিকট আত্মীয় চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তার চেয়েও আবার বেশি আত্মীয় হচ্ছে কি আমাদের আহল বর্গ, আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা। তো এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে, সমাজে বসবাসকারী প্রতিটি মানুষকে এক নিবিড় আত্মীয়তার বন্ধনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন যাতে করে আমরা একে অপরের দ্বারা উপকৃত হতে পারি এবং একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমাজে শান্তিতে বসবাস করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মীয়তার বন্ধনকে অনেক গুরুত্ব দিয়েছেন। কোরআন ও হাদিসে আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখার জন্য অনেক গুরুত্ব দিয়েছেন এবং অনেক আয়াত, কোরআনের অনেক আয়াত এবং হাদিসের অনেক আয়াত, হাদিসের অনেক বাক্য যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়তার গুরুত্ব সম্পর্কে ব্যয় করেছেন। তাই আজকে জুমার খুতবা আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, ওয়াসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কারো সাথে তার সাথে শরীক করিও না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। পিতামাতা হচ্ছে সবচেয়ে নিকট আত্মীয়। একজন মানুষের সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে তার মা, তার বাবা, সবচেয়ে নিকট আত্মীয়। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং নিকট আত্মীয়র হক তোমরা আদায় করে দাও। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা, এবং প্রতিবেশী, যেই প্রতিবেশীটা তোমার আত্মীয়, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং প্রতিবেশী আছে কিন্তু তারপর সে আত্মীয় না, তারও হক আদায় করো। জারিল জুনুব সাহিবি বিল জামব, এবং যারা একে অপরের সাথে বসবাস করতে, যে একে অপরের সাথে একসাথে বসবাস করো, চলাফেরায় একে অপরের সাথে উঠা বসা করো, তার হক আদায় করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মীয়র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছে পবিত্র কোরআনে। জবিজুল কোরবা, নিকট আত্মীয়র হক আদায় করো। সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং পথিক, যারা পথিক আছে তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং দাস দাসীর। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারী দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। সেজন্য আত্মীয়তার হক আদায় করতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে বছরের পর বছর চলে যাচ্ছে, তার আত্মীয়র খোঁজখবর নেয় না, এবং অনেক দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেক তার দায়িত্ব, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব দিয়ে যায় এবং কোরআন ও হাদিসের বাণী প্রচার ও প্রসার করে এবং নিজের পরিবারকে সঠিকভাবে রাখার, ইসলামের প্রতি রাখার প্রতি তার খুব গুরুত্ব। কিন্তু দেখা যাচ্ছে যে তার সাথে তার নিকট আত্মীয়র সম্পর্ক নেই। অনেক আত্মীয় আছে তার সাথে সম্পর্ক নেই।
নাউজুবিল্লাহ মিন যালিক, তার আত্মীয়র সাথে তার সম্পর্ক ছিন্ন আছে, তাতে তার কোনো সমস্যা নেই, সে নিজেকে নিয়ে খুবই ভালো আছে, নিজে আল্লাহর হক আদায় করতে আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমল, প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমল। আহমদের হাদিস নাম্বার 10,277 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা 50 লাইলাতাল জুমুআতি। প্রতি বৃহস্পতিবার শেষে যে শুক্রবারের রাত শুরু হয়, শুক্রবারের যে দিন শুরু হয় রাতের মাধ্যমে, তো সেই সময় কি হয়, আল্লাহর কাছে প্রতিটা বান্দার আমলটাকে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালান কাতিয়ার রাহিম, কিন্তু যেই বান্দা তার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করছে, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখেনি, তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। সেজন্য আপনি যত আমলদার হোক না কেন, যত নেককার পরহেজগার সমাজে আপনি সালাম পান না কেন, এতে কোনোই আসে যায় না যদি আপনার আত্মীয়র সাথে আপনার সম্পর্ক না থাকে। শুধু আত্মীয় কারো, যে কোনো মানুষের সাথেও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 দিনের বেশি কথা না বলে থাকা যাবে না, 3 দিনের বেশি কথা না বলে থাকা যাবে না, এবং 3 দিনের মধ্যে তার সাথে সকল সমস্যা দূর করে তার সাথে সম্পর্ক মজবুত করতে হবে। প্রথমে যে ব্যক্তি সালাম দেবে সে হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসিলুস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসিলুস সালাম, তোমরা সালাম প্রসার করো, ওয়াতঈমুত তুআম, তোমরা মানুষদেরকে খাওয়াও। আফসিলুস সালাম ওয়াতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখো। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলায় নামাজ আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং সালামের মাধ্যমে প্রশান্তি সহকারে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে। জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে, না হলে কখনোই জান্নাত আশা করা যাবে না। সেজন্য জান্নাতে যেতে হলে আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে। কোনোভাবেই যাতে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়, আমার আত্মীয় যাতে কষ্ট না পায়। অনেকে আছে দেখা যায় বছরের পর বছর চলে যায়, কোনো আত্মীয়র খোঁজ খবরই রাখে না, তার সাথে দেখা সাক্ষাৎ করে না, উপঢৌকন কোনো মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য কোনো কাজই করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, এতে করে তোমাদের মহব্বত পয়দা হবে, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মহব্বত পয়দা হবে। তাহাব্বু, সেজন্য আত্মীয় স্বজন যে একটু দূর সম্পর্ক, তার সাথে সম্পর্ক যাতে এক আল্লাহর জন্য, উদ্দেশ্য থাকবে এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি তাকে কিছু হাদিয়ে দিলাম যাতে করে তার সম্পর্ক, আমার সাথে তার সম্পর্ক মজবুত হয়। তার সাথে আমার একটু হালকা মনোমালিন্য আছে, একটু হাদিয়ে দিলাম, সম্পর্ক মজবুত হয়ে গেল। একটু হাসি মুখে কথা বললাম, একটু সালাম দিলাম, সম্পর্ক মজবুত হয়ে গেল। অনেকেই আছে, এমন মানুষ আছে দেখা যাচ্ছে যে যদি আমার আত্মীয় যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখে তাহলে আমিও ভালো সম্পর্ক রাখবো, আর সে যদি আমার সাথে খারাপ সম্পর্ক রাখে আমি ওই তো আমার সাথে সম্পর্ক নষ্ট করছে, আমি কেন, ওরই তো দোষ। এইভাবে যদি মন মানসিকতা অনেকেরই আছে, এই জন্য ওরই দোষ ওই বুঝবে, আল্লাহর কাছে ওই ধরা খাবে, আমি কিছু ধরা খাবো না। এটা আপনি আত্মীয়তা সম্পর্ক রাখলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই প্রশ্নের সম্মুখীন করবেন কিয়ামতের দিন। আপনি কেন, সে তার দোষ ঠিক আছে, তারপরেও আপনি কেন, আপনি ছোট ভাই বড় ভাইয়ের সাথে বাঁচছে, আপনারই আগে হাত ধরতে হবে, বড় ভাইয়ের হাত ধরতে হবে যে ভাই আমাকে মাফ করে দেন। আপনার কোনোই দোষ নেই, তারপর আপনাকে হাত ধরে বলতে হবে ভাই আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, এটা আপনারই বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা মানে এইটা নয় যে প্রতিদান, সেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আমিও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। এই প্রতিদান প্রতিস্থাপন এইটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযান কাতাত ওয়াসালাহা, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকারী হচ্ছে সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য চেষ্টা করে, যদিও তার ভাই তার সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তারপরও যেই ব্যক্তি জোর করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মাপ চেয়ে হোক যেভাবে হোক, সেই হচ্ছে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারীর হাদিস নাম্বার 5991। একদা এক ব্যক্তি, এর আর একটা উদাহরণ, সুন্দর উদাহরণ যে আত্মীয়তার সম্পর্ক কীভাবে রক্ষা করছে সাহাবা একরামরা, এটা কত গুরুত্ব দিয়েছেন। এবং এক্ষেত্রে আপনি বিজয়ী হবেন, আপনি দুনিয়াও বিজয়ী হবেন, আখিরাতেও বিজয়ী হবেন যদি আপনি নিজেকে ছোট করে আপনার আত্মীয়র সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার চাচার সাথে, যার সাথে জমি নিয়ে গণ্ডগোল হয়েছে, যা নিয়ে গণ্ডগোল হয়েছে, তার সাথে যদি আপনি সম্পর্ক মজবুত করে ফেলান, এটা আপনি জয়ী হবেন, সে ঠকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নালি করাবাতান, আমার রয়েছে অনেক নিকট আত্মীয়, আসলুহুম, আমি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, ও ইয়াকতাউনি, কিন্তু তারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি বজায় রাখার চেষ্টা করি, তারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ও ওহসিন, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, ও ওহসিন ইলাইহিম অতুসিউনা ইলাইয়া, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, অতুসিউনা ইলাইয়া, আমার সাথে খারাপ আচরণ করে, আমি আত্মীয়তার সম্পর্ক বজায় করি, তারা ছিন্ন করে, আমি ভালো ব্যবহার করি, তারা খারাপ ব্যবহার করে, ও আহলুম আনহুম, আমি তাদের সাথে দয়ার্দ্র আচরণ করি, দয়া করি, তাদেরকে আমি দয়া দাক্ষিণ্য দেখাই, ওয়াজহালুনা আলাইহা, তবে তারা আমার সাথে গোয়ার্তোয়ারমি করে, তারা আমার সাথে মূর্খামি করে, এইরকম অবস্থা। ফাকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি উত্তর দিলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাইন কুনতা কামা কুলতা, তুমি যেই রকম বলছো এরকম যদি সত্যি সত্যি তুমি করে থাকো, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, তুমি যেন তাদের মুখের ভিতর জ্বলন্ত ছাই পুড়ে দিচ্ছ। তুমি যদি এইভাবে করতে থাকো যে তারা খারাপ ব্যবহার করে, তারা মূর্খামি করে, তারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, তুমি ভালো ব্যবহার করো, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো, তাদের প্রতি দয়া করো, এইভাবে যদি করো, তাদের মুখের ভিতর তুমি যেন উত্তপ্ত ছাই পুড়ে দিলে। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, এবং যতক্ষণ পর্যন্ত তুমি এইভাবে আচরণ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার পক্ষে থাকবে তার বিরুদ্ধে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা সামনে আসতে আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা কতাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে সে জান্নাতে যাবে না। এই যে জুমার দিন প্রতি জুমায় যে পড়া হয়, অত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অত্তাকুল্লাহাল্লাযী, তোমরা ভয় করো, হাল্লাযী তাসাআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা মানুষের কাছে চাও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দিয়ে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, আল্লাহ তোমাকে ভালো করবে, আল্লাহ এই যে আল্লাহর, আপনার কাছে আমি একটা জিনিস চাইলাম, আপনি কার ভয়ে দেবেন? আল্লাহর ভয়ে দেবেন। এই যে আল্লাহর ভয়, আমার একটা আছে, অবশ্যই আছে, আমি ভাইয়ের কাছে একটা জিনিস 10 টাকা ধার চাইলে অবশ্যই দেবে, কেন তার কাছে আল্লাহর ভয় আছে। এই যে আল্লাহকে, অত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তারপরেই বলছে এবং আরও ভয় করো, সে আল্লাহকে ভয় করার পাশাপাশি অল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্কটাকে ভয় করো, আত্মীয়তার সম্পর্কটাকে ভয় করো। অল আরহাম, রেহেম আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সাথে সম্পর্ক, রেহেম। আর রহমানও সুজনাতুম, রেহেম শব্দটা কোথা থেকে আসছে দেখেন, রহমান থেকে রেহেম শব্দটা আসছে, আর রহমান সুজনাতুম মিন, রহমান থেকে রেহেম শব্দটা আসছে। আল্লাহ রহমান থেকে রেহেম শব্দটা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি এই রেহেমকে বা এই আত্মীয়তার সম্পর্কটাকে আমি সৃষ্টি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত, এবং যে কেউ এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব, যে কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি সম্পর্ক রাখতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার তার মজলিসে অনেক ছাত্ররা উপস্থিত, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, তোমাদের ভিতর এমন কেউ আসো যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছো? এমন কেউ আসো যে আত্মীয়তার সম্পর্ক, তার কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক নাই? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে উঠে বলল, হ্যাঁ আমার একটু এরকম প্রবলেম আছে। তারা তো সত্যবাদী, তারা প্রকাশ করে দিয়েছে, হ্যাঁ আমার আছে। বলছে, যাও আগে তার সাথে সম্পর্ক ঠিক করে আসো, তারপর আমার মজলিসে, এলমের মজলিসে তুমি বসবা, তারপরে এলমের মজলিসে বসবা। তখন সেই ব্যক্তি তার আন্টির সাথে আত্মীয়তার সম্পর্ক একটু সমস্যা ছিল, তার আন্টির কাছে গেছে, যে বোঝাপড়া মাপটাপ করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আসছে, এবং বলছে যে এইরকম কাহিনী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাকে মজলিস থেকে বের করে দিয়েছে। এই জন্য তখন সেই আন্টি জিজ্ঞাসা করছে, আচ্ছা জ্ঞানের মজলিসে বসছো, তো কী জন্য তোমাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, কারণ এই কারণে তোমাকে বের করলে, কারণটা কি এটা তুমি একটু জিজ্ঞাসা করো। তখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করছে, আমার আন্টি আপনাকে জিজ্ঞাসা করছে যে কেন আমাকে বের করে দিলেন, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি না, এই জন্য মজলিস থেকে কেন বের করে দিলেন? তখন সে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে লানত করছে, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছে, আর আমি চাই না যে কোনো লানতকারী ব্যক্তি আমার মজলিসে, আমার ইলমের মজলিসে অবস্থান করুক, আমি এটা চাই না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যাদেরকে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা, সেই ওয়াদা যারা ভঙ্গ করে, ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিটা মানুষের যে ওয়াদা, এই ওয়াদা যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, যার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেইটা ছিন্ন করে দেয়, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে এইটা যারা ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং সমাজে বিশৃঙ্খলা করে। আত্মীয়তা সম্পর্ক যখন ছিন্ন হবে তখন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, ফাসাদে ভরে যাবে, পৃথিবীতে কোনো শান্তি থাকবে না। আত্মীয়তা সম্পর্ক যারা নষ্ট করে, যেই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলছে সেইটা যারা ছিন্ন করে, উলাইকা লাহুমুল লানাতু, তারাই হচ্ছে লানতপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবের অধিকারী হচ্ছে তারাই হচ্ছে লানতপ্রাপ্ত। উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। সেই জন্য আমাদের অবশ্যই আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে। দেখেন আত্মীয়তার সম্পর্ক কতটুকু পর্যন্ত, আত্মীয়তার সম্পর্ক অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছে, তোমরা একদিন মিশর জয় করবে। তার 10 বছর পর, 10 থেকে 12 বছর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিশর জয় করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতে মিশর জয় করছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছে, যখন তোমরা মিশর জয় করবে তখন তাদের সাথে তারা তোমাদের জিম্মায়, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তার কারণ দুইটা, কারণ হচ্ছে তারা তোমাদের জিম্মায় এবং তারা তোমাদের রহিমের অন্তর্ভুক্ত, তারা তোমাদের আত্মীয়। কোথায় আরব, কোথায় সৌদি আরব, কোথায় মিশর, তাদের ভিতর আত্মীয়। কিভাবে? বিবি হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হাজেরা সন্তান আছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন কত বড়, কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্কে। মিশরবাসীকে পুরো আত্মীয় বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তবে আত্মীয়তার সম্পর্কে আমরা উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক গুরুত্ব দিয়েছেন আত্মীয়তার সম্পর্কে। সূরা বাকারার 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, যখন আমরা বনি ইসরায়েলের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ওয়াজিল কুরবা, এবং নিকট আত্মীয়র সাথেও সৎ ব্যবহার করবা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈলের 17 নম্বর সূরার 26 নম্বর আয়াত এবং সূরা রুমের 31 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তাদের হকটা তোমরা দিয়ে দাও, তাদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবজিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আরও যে সূরা নাহলের 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা যাতে আদল করো, তোমরা যাতে ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাজিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরকে তাদের হক, তাদের প্রাপ্যটাকে বুঝিয়ে দাও। নিকট আত্মীয়কে, যে নিকট আত্মীয় সম্পর্কে আমাদের সচেষ্ট থাকতে হবে। নিকট আত্মীয় কারা? যারা আমাদের পরিবারে যারা আছে তারা নিকটাত্মীয়, যারা আমাদের চাচাতো ভাই, মামাতো ভাই, এবং কি আত্মীয়র ভিতর এটাও ওলামা একরামরা দ্বিমত পোষণ করা সত্ত্বেও এটাই সঠিক যে স্ত্রীর যে আত্মীয়, তারাও নিকট আত্মীয়র অন্তর্ভুক্ত। স্ত্রী এবং স্ত্রীর পিতা মাতা এরাও নিকট আত্মীয় অজিল কুরবার ভিতর অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন বাদশাহ হিরাকেল যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন সে মুসলমান হয় নাই, তখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ক্যারেক্টার বা তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইল। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সে এই ভয় পাইছে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে সকলে আমার মিথ্যাবাদী বলবে, শুধু এই ভয়, মানুষ যাতে আমাকে মিথ্যাবাদী না বলে, এই ভয়ের কারণে সে সত্যি কথাই বলছে। তখন সে কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুলতু ইয়াকুলু উবুদুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে যাতে করে আমরা এক আল্লাহর ইবাদত করি, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমরা কারো সাথে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাতে কোনো কিছু শরিক না করি, এই নির্দেশই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়।
ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে, তোমাদের পিতা মাতা যা বলে, তোমাদের পিতারা তোমাদের দাদারা যা বলে সেগুলো বাদ দাও, সেগুলো বাদ দাও। তোমাদের পিতা দাদারা যে যুগ যুগ ধরে পূজা করতো সেই পূজা করা বাদ দাও। ওয়ায়ামুরুনা বিস-সলাতি, এবং আরও নির্দেশ দেয় সলাতের, ওয়াস-সিদকি, এবং সত্যবাদিতার, ওয়াল আফাফি, এবং পুত পবিত্র থাকার, আমরা যাতে পুত পবিত্র থাকি, ওয়াস-সিলা, এবং আত্মীয়র সাথে যাতে সদাচরণ করি, এই নির্দেশই আমাদেরকে দেন। আত্মীয়তার সম্পর্ক এমন একটা জিনিস যে আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সৃষ্টি করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঘনিষ্ঠ এই আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রিয় জিনিস হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। এ সম্পর্কে আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 50 সনদ সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খলাকাল্লাহুল খলকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন, ফালাম্মা ফারাগা মিনহু, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর যখন ফারাগ হলেন, কমাতির রহিম, তখন এই আত্মীয়তার সম্পর্কটা দাঁড়িয়ে গেল। কমাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল। ফাখাযাত বি হাক্কির রহমান, তখন আত্মীয়তার সম্পর্ক কী করছে? আল্লাহর কোমর ধরছে। সুবহানাল্লাহ, কেমন কোমর ধরছে বলার কোনো উপায় নাই। আল্লাহর কোমর ধরছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকালা লাহা মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি অবস্থা স্যার, কি অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি কি চাও? ক্বালাত হাযা মাকামুল আইজ বিকা মিনাল কাতিয়াতি, এইটাই হচ্ছে স্থান, এখনই হচ্ছে সময়, এখনই হচ্ছে স্থান। ফাকালা ক্বালাত লাহা মাকাম, এটা হচ্ছে মাকাম, স্থান, আইজি, যাতে করে আমি আশ্রয় পাই। কি থেকে আশ্রয় পাই? বিকা মিনাল কাতিয়াতি, সম্পর্ক নষ্ট করা থেকে আমি যাতে, আমাকে তো নষ্ট করা হবে, আমাকে তো ছিন্ন করা হবে, এই ছিন্ন করা থেকে আমি যাতে আশ্রয় পাই, এখনই সেইটা নেওয়ার সময়, এখনই এইটা বলার সময়। কলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কলা তার দয়না আন আসিলামান ওয়াসালাক, তুমি কি সন্তুষ্ট হবে না হে আত্মীয়তা সম্পর্ক? তুমি কি সন্তুষ্ট হবে না? আসিলা, আমি সম্পর্ক রক্ষা করব, মান ওয়াসালাক, যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে, ও আক্তা, আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব, মান কতাক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে। কলাত বালা ইয়া রব্বি, তখন বলছে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি, আত্মীয়তা সম্পর্ক তখন সন্তুষ্ট হয়েছে। কলা ফাজা কি লাক, এটা তোমারই জন্য। কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তখন আবু হুরায়রা, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইকরাউ ইন শিতুম, তখন পড়ে নাও কোরআনের আয়াতটা, যদি তুমি ভালো লাগে, তোমার যদি ইচ্ছা হয় কোরআনের আয়াতটা পড়ে নাও। কোরআনের আয়াতটা কি? ফাহাল আসাইতুম, হে মুনাফিকরা, ফাহাল আসাইতুম, তোমরা কি ধারণা করে রয়েছো, ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা দুনিয়ায় আধিপত্য স্থাপন করো, আন তুফসিদু ফিল আরদ, তাহলে তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, উলাইকা লাহুমুল লানাতু, তারাই হচ্ছে গিয়ে লানতপ্রাপ্ত, উলাইকা লাহুমুল লানাতু, তারাই হচ্ছে লানতপ্রাপ্ত, যারা এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারাই হচ্ছে লানতপ্রাপ্ত, তারা হচ্ছে বোবা, ও আমা আবসারহুম, এবং তারা হচ্ছে অন্ধ। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত, তারা হচ্ছে বোবা, সত্যটা গ্রহণ করে না, তারা হচ্ছে অন্ধ। সেজন্য আত্মীয়তার সম্পর্কর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই কথাটা মনে রাখতে হবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মীয়দের প্রতি যথাযথ সচেতন হয়ে তাদের সাথে সম্পর্ক যাতে মজবুত করে আমরা সমাজে সুশান্তিতে এক আল্লাহর বান্দা হিসেবে সমাজে বিচরণ করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
আলহামদুলিল্লাহ, আত্মীয়তার সম্পর্ক এমন একটা জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়তার সম্পর্ক এবং আত্মীয়দের দান করে, এই সম্পর্ক যাতে আত্মীয়দেরকে আমরা দান করি এবং আত্মীয়দেরকে আমরা হাদিয়ে দান করি, যাতে করে তাদের সাথে আমাদের সম্পর্ক মজবুত হয় আর আমরা যাতে দ্বিগুণ সওয়াবের অধিকারী হই, এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সচেতন করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছে, হে নারীরা, আমি জাহান্নামে দেখেছি অধিকাংশ তোমরা জাহান্নামী, অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামী, তাই দান করো, বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি দান করো, যদিও হোক তোমাদের নাকের দুল, তোমাদের স্বর্ণ অলংকার, এটা হলেও তোমরা দান করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহা তখন বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহা, তুমি তো গরিব মানুষ, তুমি তো গরিব মানুষ, অনেক গরিব মানুষ, আমার যে স্বর্ণ অলংকার একটা দুইটা আছে সেটাকে যদি আমি তোমাকে দান করি তাহলে কি এটা হবে কি না, দান হবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানে না, মাসালা জানে না, বল তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে এসো। তখন জাইনাব রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরজার কাছে গেল জিজ্ঞাসা করতে, সেখানে দেখলো যে আরেক আনসার মহিলা একই উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেলাল রাদিয়াল্লাহু আনহু দরজা থেকে বের হয়ে আসলো, তখন জিজ্ঞাসা করলো কী অবস্থা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই প্রশ্নটা করলেন বেলাল রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে কে আসছে, বলছে আব্দুল্লাহর স্ত্রী জয়নাব আসছে, আরেক আনসারি মহিলা আসছে, তাদেরকে বলে দাও যদি তারা তাদের স্ত্রীকে তাদের স্বামীকে দান করে তাহলে তারা দ্বিগুণ সওয়াব পাবে। এক হচ্ছে সদাকার সওয়াব, আরেক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। সেজন্য আত্মীয়দের দান করতে হবে, আত্মীয়দের দান করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মক্কায়, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় তার অনেক খেজুরের বাগান ছিল এবং তার সবচেয়ে একটা উত্তম এবং সবচেয়ে পছন্দের মহব্বতের একটা খেজুরের বাগান ছিল একদম মদিনা মসজিদ নববীর কাছে, বাইরুহা নামক একটা বাগান। বাইরুহা নামক তার বাগানটার নাম হচ্ছে বাইরুহা। এই বাইরুহা নামক বাগানটা তার কাছে অনেক মহব্বত ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা বীর বা কল্যাণ বা তোমরা সওয়াব অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সবচেয়ে নিকট জিনিস, পছন্দের জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান না করে দাও, ততক্ষণ পর্যন্ত না তোমরা বীর বা তোমরা সৎকর্মশীল বা সওয়াব তোমরা অর্জন করতে পারবা না। এই আয়াত যখন নাজিল হলো তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল এবং বলল যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক মহব্বতের বাগান, অনেক পছন্দের বাগান হচ্ছে এই বাইরুহা নামক বাগানটা। এই বাইরুহা নামক বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এসে তার সুপেয় পানি পান করত এবং তার তৃষ্ণা নিবারণ করত। এই বাগানটা আমার কাছে অনেক প্রিয়, আমি চাই যাতে করে এই বাগানটা আমি দান করে দিই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হল, আচ্ছা তুমি যেহেতু দান করতে চাচ্ছ তাহলে তুমি দেখেন, তুমি যদি দান করতে চাচ্ছ তুমি তোমার নিকট আত্মীয়কে দান করে দাও। বলুন সুবহানাল্লাহ, নিকট আত্মীয়কে দান করে দাও। আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি এত গুরুত্ব দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার চাচার বংশের চাচাতো ভাই তাদেরকে সেই বাগানটা দান করে দিল। সুবহানাল্লাহ। সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রতি আপনার আমার সচেষ্ট হতে হবে। যদি এখনও কারোর সাথে আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ থাকে, আজই সিদ্ধান্ত নিন যাতে করে আমার ওই ভাইয়ের সাথে, আমার ওই বোনের সাথে, যাতে করে আমি আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে পারি। না হলে দুনিয়াও বিপদ, আখিরাতেও বিপদ। আরেকটা বিষয় হচ্ছে বোনের কথা যেহেতু আসলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে মাহারাম পুরুষদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা। আর গয়রে মাহারাম যারা নারী আছে, মামাতো বোন, চাচাতো বোন, তাদেরকে অনেকে দেখা যায়, আরে বোন এতদিন পর আসলি, আরে বস ধারে এসে বস, মানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে বোনের সাথে, মামাতো বোনের সাথে, এগুলো সম্পূর্ণ হারাম। মামাতো বোন তাদের সাথে স্বাভাবিক সালাম বিনিময় কেমন আছো, ভালো আছো, শেষ। এছাড়া তাদের সাথে পর্দার খেলাপ করে কখনো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার কোনো দরকার নেই। 4টি স্থানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা যাবে না। সেটা হচ্ছে গিয়া, যদি সেহের থাকে, জাদু করে, কোনো আত্মীয় যদি জাদুকারী থাকে, তাহলে সেই জাদুকর যদি আপনার ঘরে আসে, সেই জাদুর প্রভাবে আপনার বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাবে। জাদুকর আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি কোনো খারাপ কাজ করে, হারাম কাজে জড়িত আছে, ওই হারাম কাজ শিরিক বেদাত করতে আছে, তার সাথে যদি আপনি তাকে বারবার সতর্ক করতে হবে, ভালোবেসে সতর্ক করতে হবে, কোনো খারাপ আচরণ করা যাবে না। সতর্ক করার পরেও যদি সে এটা গ্রহণ না করে এবং আপনি যদি মনে করেন তার কাছে, তার বাসায় যাওয়া এবং তার সাথে চলাফেরা যদি না করি, তাহলে হয়তো সে খারাপ কাজ থেকে ফিরে আসবে। এইরকম যদি সম্ভাবনা থাকে তাহলে তার কাছ থেকে একটু দূরে থাকাটাই বেটার হবে। তারপরে যদি আরেক প্রকার আপনি আরেকজনের আপনার সাথে আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাচ্ছেন এবং সে এত খারাপ আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে দেয় না, তার বাড়িতে গেলেও আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি যদি সহ্য করতে না পারেন এমন অবস্থায় যে এমন বাড়িতে গেলে কিন্তু একদম পুলিশ নিয়ে আসবো, তারপর যদি বাড়িতে আসো একদম পুলিশ দিয়ে তোমাকে তাড়াই দেবো, এইরকম যদি অবস্থা হয় তাহলে তার সাথে এরকম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করাটা আপনার জন্য ততটা জরুরত না।
তো এইরকম কিছু ক্ষেত্র আছে যেখানে আত্মীয়তা সম্পর্ক, কিন্তু এটা আপনার ধৈর্যর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন, নিজের নামের সাথে আত্মীয়তা সম্পর্ক জুড়ে দিয়েছেন, এই জন্য ধৈর্যের সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করাটাই হচ্ছে বেটার, এটাই হচ্ছে উত্তম, যদি আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারেন। কারণ আত্মীয়তা সম্পর্ক এমন একটা জিনিস, এই আত্মীয়তা সম্পর্কের কারণে এমন কোনো জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন জামবিন, এমন কোনো গুনাহ নেই, আজদারু ইউআজ্জিলুল্লাহু তাআলা লিসাহিবিহিল উকুবাতি ফিদ দুনিয়া, দুনিয়ায় আযাব আসবে এমন কোনো কারণ নেই যার কারণে দুনিয়ায় আযাব আসবে, মা ওয়ায়াদখিরু লাহু ফিল আখিরা, আখিরাতে তো আছেই সংরক্ষণ, আযাব তো একদম রেডি আছে আখিরাতে। কি সেইটা? দুইটা জিনিস, মিসলুল বাগি, বিদ্রোহ করা, মিসলুল বাগি আল কতিয়াতুর রহিম, এবং আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা আর বিদ্রোহ করা, এই দুইটা এমন এক অপরাধ, এই দুইটা কারণে দুনিয়ার বুকেই আযাব আসবে, আখিরাতে তো তার জন্য আযাব আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রহিমু সুজনাতুম মিনার রহমান, রহিম শব্দটি রহমান থেকে আসছে। রহমান, দেখেন রহমান মানে দয়ালু, এই দয়া থেকেই রহিম শব্দটা রহমানের সাথে সম্পর্কিত। রহমান একটা অনুবাদে বলছে রহমানের অংশ, রহমানের অংশ, আমরা বলবো যে রহমানের সাথে সম্পর্কিত রহিম, আত্মীয়তার সম্পর্কটা। তাকুলু ইয়া রব্বি, এই আত্মীয়তার সম্পর্ক বা রহিম বলবে, ইয়া রব্বি, হে রব, ইন্নি কুতিতু, হে রব আমাকে ছিন্ন করা হয়, ইয়া রব্বি ইন্নি জুলিমতু, আমি মজলুম, আমি জালেম, ইয়া রব্বি ইন্নি জুলিমতু, ইয়া রব্বি ইন্নি উসি, আমার সাথে খারাপ ব্যবহার করা, ইয়া রব্বি, ইয়া রব্বি, বারবার আল্লাহর কাছে এরকম আরজ করে। তখন ফায়ুজিবুহা রব্বুহা, তখন তার রব জবাব দেয় আজ্জা ওয়াজাল, ফায়াকুলু আমা তারদাইনা, হে আত্মীয়তা সম্পর্ক তুমি কি সন্তুষ্ট হবে না, আন আসিলা, আমি সম্পর্ক রক্ষা করব, মান সলাকি, যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে, ও আকতা, এবং আমি সম্পর্ক বিচ্ছিন্ন করব যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আন আবি যার রাদিয়াল্লাহু আনহু, সহিহ তারগিব হাদিস নাম্বার 2525, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু ক্বালা আওসানি খলিলি, আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, বি খসালিন, আমাকে কতগুলো মিন খায়র, উত্তম উপদেশ দিয়েছেন। আল্লাহ আনজুরা, আমি যাতে উপরের দিকে না তাকাই, আল্লাহ আনজুরা ইলা মান ফাওকি, আমি যাতে উপরের দিকে না তাকাই, উপরে আমার উপরে যারা আছে, ওয়ান আনজুর ইলা মিন দুনি, এবং আমি যাতে নিচের দিকে তাকাই, আমার নিচের স্তরের যে সকল লোক আছে তাদের দিকে তাকাই, উপরের স্তরের লোকদের দিকে যাতে না তাকাই। ও আওসানি বিহুব্বিল মাসাকিন, আমি যাতে মিসকিন যারা আছে তাদেরকে ভালোবাসি। অদ্দুনুই, আমি যাতে তাদের নিকটবর্তী হই, তাদেরকে যাতে পাশে বসাই খাওয়াই, তাদের যাতে আমি নিকটবর্তী হই, এই আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খলিল, আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন। ও আওসানি আন আসিলার রহিম, এবং আমাকে আরও উপদেশ দিয়েছে আমি যাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। ওয়াইন আদবারাত, যদিও তারা পৃষ্ঠ প্রদর্শন করে, যদিও তারা আমার সাথে সম্পর্ক না রাখে, তারপরেও যাতে আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশই দিয়েছেন। বুখারীর হাদিস নাম্বার 5979। আন আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদিসে কুদসি, আনার রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি হচ্ছি রহমান, আনার রহমান খলাকতুর রহিম, আমি রহিমকে সৃষ্টি করেছি, আমি আত্মীয়তার বন্ধনকে আমি নিজে সৃষ্টি করেছি। ওয়াশতাকাকতু লাহা মিন ইসমি, আমার নাম থেকে আমি এই নামকে উদ্ভূত করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পরে কি নামটা সুন্দর, রহমান নাম, দয়া, এই নামটাই তো সবচেয়ে সুন্দর। এই নাম থেকেই রহিম শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্ভূত করছেন। ফামান ওয়াসালাহা, যে তোমার সাথে, যে এর সাথে সম্পর্ক রাখবে, ওয়াসাল তুহু, এবং আমিও তার সাথে সম্পর্ক রাখবো। ওয়ামান কতাহা, আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। বাতাত্তুহু, যে এই আত্মীয়তা সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। সর্বশেষ একটা হাদিস বলে আজকে জুমার খুতবা শেষ করব, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে জনৈক বেদুইন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ভ্রমণকালে তার খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণকালে তার খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো, আখবিরনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খবর দেন, আমাকে জানান, মা ইউকররিবুনি মিনাল জান্নাহ, কোন কাজটি আমাকে জান্নাতের নিকটবর্তী করবে, ওই বাইদুনি মিনান নার, এবং কোন কাজটি আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে। কলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো প্রকার শিরিক করো না। অতুকিমুস সালাহ, এবং সালাত আদায় করো। অতুতিজ যাকাত, এবং যাকাত দাও। ওয়া তাসিলুর রহিম, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। সেই জন্য আমাদের সবাই উচিত আত্মীয়দের সাথে আমরা ভালো ব্যবহার করা, ওই রকম না হওয়া যে নিজের নিকটবর্তী যারা আত্মীয় আছে তাদের নিয়েই সুখে শান্তিতে থাকবো, পরের আত্মীয়র সাথে কোনো, শ্বশুর শাশুড়ি অনেক সময় দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না,
এক মহিলা, সে দেখা যাইতেছে তার বাপে আসছে, তার শ্বশুর আসছে রাতের বেলা, অনেক রাতের বেলা আসছে, শ্বশুর কমিশনার, রাতের বেলা আসছে তার বাসায়। বাসার পর এখন বউরে বলতেছে, ওঠো ওঠো, আমার আব্বা আসছে, তাড়াতাড়ি একটু রান্না করে দাও, শুধু ভাত আছে, তরকারি নেই, একটু কিছু। হ্যাঁ, আমি পারবো না, হোটেল নিয়ে খাইয়ে আসো। বাপে তো সব শুনছে, শুনে বলছে, না আমার ক্ষুধা নাই, আমি খাইয়ে আসছি। সে বলছে যে, না আমি ক্ষুধা না, খেয়ে সমস্যা নাই, আমি ঘুমাই, আমি খাইয়ে আসছি। কিছুক্ষণ পর আল্লাহর কি ইচ্ছা, ওই মহিলারই ভাই আসছে, ওই রাতের বেলায় ভাই আসছে, ভাই তুমি আসছো, কিছু খাইছো কিনা? তাড়াতাড়ি উঠছে, লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি ডিম ভাজিয়ে দিছে, ডিম ভাজিয়ে দিছে, ভাত দিছে। তখন আরেকটা ডিম ভাজিয়ে দিছে, বাপেরও দিছে। এখন বলছে, বাবা ওঠো, তোমার বউ তোমাকে ডিম ভাজিয়ে দিছে ভাত খাওয়ার জন্য, তাড়াতাড়ি ওঠো। বলছে, না আমার ক্ষুধা নেই। তারপর সে রাগ তো দেখছে, যে কি কাহিনীটা তো দেখছে। সকালবেলা উঠে রওনা দিয়েছে, সকালবেলা তাড়াতাড়ি উঠে রান্না বান্না করছে খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে তোমার বৌমা এইটা করছে, রান্না করছে, তুমি তাড়াতাড়ি খেয়ে যাও। যে না খাবো না। মনে তো খুব কষ্ট, খাবো না, সেই দিন খাবো যেই দিন তো শালা হতে পারবো। সেই যে এইরকম অবস্থা, যে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না, শ্বশুর শাশুড়িকে নিজের আত্মীয় মনে করেন, এরাও হচ্ছে নিকট আত্মীয় অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমার খুতবা থেকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খুঁজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আনসাবাকুম, তোমাদের আনসাবদের খোঁজো, তোমাদের এমনকি এটাও হাদিসে বলা আছে, লিখে রাখো, তোমাদের কি হয়, কি চাচাতো মামাতো ফুফাতো, ওইটা লিখে রাখো এবং তাদের সাথে সেই অনুযায়ী সৎ ব্যবহার করো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন। আত্মীয়তার সম্পর্ক আজকে বিনষ্ট হচ্ছে, আজকে স্বার্থের সাথে, স্বার্থ যার সাথে তার সাথে সম্পর্ক, আর যার সাথে স্বার্থ নাই, যুগের পর যুগ দেখা যাচ্ছে, বছরের পর বছর একটা টেলিফোনও দেওয়া হয় না, অনেক আত্মীয় স্বজন আছে, খোঁজ খবর নেওয়া হয় না। এভাবে কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আত্মীয়তার অনেক সময় দেখা যাচ্ছে, ঘরে আত্মীয় আসলে তার সাথে অনেক ঠাট্টা মশকরাভাবে অনেক কথা বলা হয়, উল্টাপাল্টা কথা বলা হয়, তার সাথে দেখা যাচ্ছে একটা কথা মনে ধরে বসে, যে আমাকে এই কথাটা বলতে পারলো। এইভাবে কিন্তু আত্মীয়তার সম্পর্ক আস্তে আস্তে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক কিছু চায় আপনার কাছে, আপনার আত্মীয় মনে করে একটা জিনিস চাইলো, আপনি নিজের ভিতর সংকীর্ণতা অনুভব করলেন, দিলেন না। এভাবে সে কিন্তু আস্তে আস্তে সে মনের ভিতর সংকীর্ণতা এসেছে, আস্তে আস্তে কিন্তু আত্মীয়তার সম্পর্ক দুর্বল হয়ে যায়। সেজন্য আত্মীয়তার সম্পর্ক যাতে আমরা বজায় রাখতে পারি, এবং সেই অনুযায়ী যাতে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিকট আত্মীয়, সবচেয়ে আমাদের নিকট আত্মীয় হচ্ছে পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখা একদম জরুরি, ফরজ। তবে যদি পিতামাতা কাফের মুশরিক হয়, সেটা হচ্ছে গিয়ে আপনার জন্য জায়েজ, মানে এটা উত্তম, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা উত্তম, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সাহিবুহা, হয়তো গরমে কষ্ট হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয় স্বজনদের সাথে যাতে করে আমরা সৎভাব বজায় রাখতে পারি, এবং তাদের সাথে মিলেমিশে যাতে আমরা সমাজে বসবাস করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুন। আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে আযাব মাফ করে দিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি উযকুরুল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadar Rasulullah. Hayya 'alal falah. Hayya 'alal falah. Qad qamatis salah. Allahu Akbar. La ilaha illallah.